অধ্যায় 8-এর উপপাদ্য 1 নম্বর যে উপপাদ্যটি দেওয়া আছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা যে কোনো একটি চতুর্ভুজ আঁকি। যে কোনো একটি চতুর্ভুজ এঁকে নিলাম। তোমরা পেন্সিল স্কেল দিয়ে আঁকবে সুন্দর করে। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখে নেব। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। এটা আমরা বাংলায় না লিখে ইংলিশে লিখব 4 সমকোণ। এখন আমাদেরকে একটু অঙ্কন করতে হবে। অঙ্কন করব আমরা। যেমন আমরা এইটিকে বিডি বাহুকে যদি যোগ করি, বিডিকে আমরা যোগ করে নিই। স্কেল দিয়ে তোমরা যোগ করবে যে বিডি যোগ করি। এখন বিডি যোগ করার ফলে আমরা বিডি কর্ণ পেলাম। বিডি কর্ণটি চতুর্ভুজকে 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করছে, 2টি ত্রিভুজে বিভক্ত করছে। দেখো এই যে বিডি আমরা কর্ণ আঁকলাম। কর্ণ আঁকার ফলে এখানে 2টা ত্রিভুজ হয়ে গেল। একটা ত্রিভুজ হচ্ছে এ বিডি, একটা ত্রিভুজ হচ্ছে এ বিডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে সি বিডি। 2টা ত্রিভুজ হচ্ছে কর্ণ আঘাতে, বিডি কর্ণ আঘাতে 2টা ত্রিভুজে বিভক্ত হয়েছে। চতুর্ভুজটি 2টি ত্রিভুজে বিভক্ত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখি বিডি কর্ণটি চতুর্ভুজকে 2টি ত্রিভুজ এবিসি চতুর্ভুজকে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বিসিডি 2টি ত্রিভুজে বিভক্ত করেছে। এখন আমরা প্রমাণ শুরু করব। ত্রিভুজ এবিসি এ প্রমাণ হচ্ছে আমরা ত্রিভুজ এ বি সি এ বা এবিডি, ত্রিভুজ এ বিডি এ আমরা কি জানি, কি পাইলাম? এ কোণ প্লাস বি এবিডি কোণ, এবিডি প্লাস বিডিএ সমান 2 সমকোণ। কেন 2 সমকোণ? আমরা জানি যে
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা আমরা লিখে দেব যে ত্রিভুজের তিন কোণের, তোমরা পাশে লিখবে, কারণটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণ। আবার ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হচ্ছে বিসিডি, ত্রিভুজ বিসিডি সি কোণ প্লাস সিবিডি কোণ প্লাস বিডিসি কোণ সমান দুই সমকোণ। কারণটা একই, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ঠিক আছে, এখন আমরা এখানে দুইটা সমীকরণ আমরা ধরতে পারি। এটাকে ডট 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 দিয়ে এটাকে 1 নং সমীকরণ, আর এটাকে ডট 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 দিয়ে এটাকে 2 নং সমীকরণ ধরবে। এখন লিখবে যে 1 ও 2 যোগ করি, 1 ও 2 যোগ করি, 1 নম্বর আর 2 নম্বর এটা যোগ করে, যোগ করলে আমরা পাবো a কোণ প্লাস ABD প্লাস BDA প্লাস C কোণ প্লাস CBD প্লাস BDC সমান 2 সমকোণ, এইখানে 2 সমকোণ আর 2 সমকোণ যোগ 2 যোগ আমরা লিখব 2 সমকোণ। 1 নং আর 2 নং যোগ করলাম। এখন আমরা লিখতে পারি এখন দেখো এই ABD আর CBD এই দুইটা কোণ আমরা একসাথে লিখব, আর BDA আর BDC এই দুইটাকে একসাথে লিখব। দেখো কেন লিখি, A কোণ প্লাস ABD কোণ প্লাস CBD কোণ দুটোকে একসাথে লিখলাম। এরপর C কোণকে লিখলাম, এরপর BDA এই কোণ আর এই কোণ লিখব যোগ BDC এই দুইটা কোণ যোগ করলাম, সমান সমান 2 সমকোণ, আর 2 সমকোণ করলে হয় যোগ করলে হয় 4 সমকোণ। এখন আমরা দেখো কোণ ABD এবং CBD এই দুইটা কোণ যোগ করলে আমরা কি পাবো, ABD হচ্ছে এই কোণটা আর CBD হচ্ছে এই কোণটা। তাহলে এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো হচ্ছে ABC কোণ। দুইটা কোণ যোগ করলে আমরা পাবো, এই দুইটা কোণ যোগ করলে আমরা পাবো ABC কোণ, যোগ করলে আমরা পাবো ABC কোণ যোগ C কোণ। আর BDA আর BDC, এই BDA এবং BDC এই দুইটা যোগ করলে আমরা পাবো এই পুরো কোণটা। তাহলে আমরা এই দুইটাকে যোগ করলে আমরা পাবো ADC কোণ, ADC কোণ সমান 4 সমকোণ। বা আমরা লিখতে পারি A কোণ প্লাস B কোণ, ABC কে আমরা ABC কে পুরোটাকে আমরা শুধু B লিখতে পারি, সুতরাং দিয়ে দেবো এখানে। আর C কোণ তো C কোণই, আর ADC কে আমরা D কোণ লিখতে পারি সমান 4 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। তো
তোমরা এইখানে এবিডি যোগ সিবিডি তোমরা এখানে পাশে লিখে দিবে এবিডি প্লাস সিবিডি সমান এবিসি এবং বিডিএ বিডিসি সমান এডিসি, এটা তোমরা পাশে লিখে দিবে। উপপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। মানে এই সামান্তরিক এবিসিডির একটি সামান্তরিকের এক বিপরীত বাহু এই বাহু সমান এবিসিডি সমান এবং এডি এবং বিসি এরা এই বাহু দুইটা পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটার বিপরীত বাহু সিডি এরা পরস্পর সমান এবং এডি বিপরীত বাহু বিসি এরা পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবং প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলো সমান। এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, এরা পরস্পর সমান এবং এই কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, এরা পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা সামান্তরিকটা এঁকে নিই। এ বি সি ডি সামান্তরিক। তো আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এবং এসি এবং এই সামান্তরিকের দুটি কর্ণ আছে এসি, আচ্ছা এসি, আরেকটা কর্ণ আছে বিডি, সেটা আমরা একটু পরে আঁকি, তো আমরা লিখে নিই। এবং সামান্তরিকের এসি ও বিডি তার দুইটি কর্ণ সামান্তরিকটির দুইটি কর্ণ এসি এবং আরেকটা হচ্ছে বিডি। এখন আমাকে প্রমাণ করতে হবে দুইটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। এক নম্বরে প্রমাণ করতে হবে যে এক নম্বরে কি প্রমাণ করতে হবে? এক নম্বরে প্রমাণ করতে হবে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবি সমান এবি বাহু সমান সিডি বাহু, এবি বাহু সমান সিডি বাহু, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবং এডি বাহু সমান বিসি বাহু, এটাও আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এবং আরেকটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে, যে বিপরীত কোণগুলো পরস্পর সমান। এ বি সি কোণ সমান বিপরীত এডিসি এরা পরস্পর সমান এবং বিএসি সমান বিপরীত বিসিডি এরা পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব, যে প্রমাণ আমরা যে কাজটি করব, এ বি সমান্তরাল সিডি ধরব। এ বি সমান্তরাল সিডি বাহু, এবং কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এই জন্য আমরা লিখলাম এ বি সমান্তরাল সিডি এবং এসি এদের
ছেদক, এটা আমরা দেখলাম। সুতরাং আমরা কি লিখতে পারি যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, এটা আমরা লিখলাম, এর পরস্পর সমান্তরাল এবং এসি হচ্ছে ছেদক। সুতরাং আমরা লিখতে পারি এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এরা পরস্পর সমান। একান্তর কোণ আমরা জানি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, দুটি বাহু পরস্পর সমান্তরাল এবং এসি এদের ছেদক হলে একান্তর কোণগুলো পরস্পর সমান। সুতরাং আমরা লিখতে পারি বিএসি সমান বিএসিডি। এসিডি কেন সমান? কারণ এরা একান্তর কোণ, এটা তোমরা পাশে লিখে দিবে, একান্তর কোণ। আচ্ছা, আবার দেখো, আবার আমরা লিখতে পারি যে আগে তো আমরা এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল লিখলাম, এখন আমরা কিন্তু লিখতে পারি যে এই বাহু এবং এডি এবং বিসি পরস্পর সমান্তরাল, এটাও আমরা লিখতে পারি। এডি যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সুতরাং এডি আমরা লিখতে পারি যে এডি পরস্পর সমান্তরাল, এডি সমান্তরাল বিসি আমরা লিখলাম এবং এসি এদের ছেদক, এসি এদের ছেদক। সুতরাং আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? আমরা এখন লিখতে পারি যে এই দুই বাহু সমান্তরাল, তাহলে এই কোণের একান্তর কোণ, এই কোণ, একান্তর কোণ দুইটা সমান। সুতরাং আমরা লিখতে পারি ডিএসি কোণ সমান, ডিএসি কোণ সমান এসিবি কোণ, এসিবি কোণ, কারণ হচ্ছে এরা একান্তর কোণ, এরা একান্তর কোণ। এখন আমরা এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখি যে এখন ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি, এসিডি মধ্যে এসিডি এর কি কি সমান পাইলাম? বিএসি কোণ মধ্যে বিএসি কোণ পাইছে এসিডি কোণ সমান, আর কি পাইছি? ডিএসি কোণ সমান এসি বি কোণ, এরা পরস্পর সমান। মানে এই কোণ সমান এই কোণ এবং এই কোণ সমান এই কোণ আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা পেয়ে গেছি যে এই কোণ সমান এই কোণ আর এই কোণ সমান এই কোণ, এই দুইটা জিনিস আমরা পেয়ে গেছি। এবং এই কোণ দ্বয়ের সাধারণ এবং এসি, এবং আরেকটা জিনিস এসি কি সাধারণ বাহু, এবং আরেকটা জিনিস আমরা পাইছি সেটা হলো এবং এসি সাধারণ বাহু, দুই ত্রিভুজেরই সাধারণ বাহু দুই ত্রিভুজের মধ্যে আছে। সুতরাং এখন আমরা জানি কোনো দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হলে এবং কোণ সংলগ্ন বাহু দুইটা বাহু পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসিডি, এই দুইটা কিন্তু আমরা লিখতে পারি, এই দুইটা আমরা লিখতে পারি। ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজের কোন বাহু কোন উপপাদ্য, এটা আমরা লিখে দিব, ত্রিভুজের কোন বাহু কোন উপপাদ্য থেকে আমরা এটা জানি, এটা তোমরা আগেই শিখে আসছো, কোন বাহু উপপাদ্য। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এই দুইটা ত্রিভুজের সব কিছুই পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান
এ বি সমান সিডি, এ বি সমান সিডিটা আমরা লিখতে পারি, এবং এ বি সমান সিডি এবং বিসি সমান, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম সুতরাং এদের বাহু সমান হবে, বিসি সমান এডি, এবং বিপরীত কোণ এবং কোণগুলাও সমান, সুতরাং এবং আমরা আরেকটা লিখতে পারি, এবং এ বি সি কোণ সমান এডিসি কোণ। কারণ ত্রিভুজ দুইটা সর্বসম, ত্রিভুজ দুইটা সর্বসম হলে তাদের একই রকম বাহুগুলো পরস্পর, তাদের বাহু এবং কোণগুলা পরস্পর সমান হবে। তাহলে আমরা দেখো যে জিনিসটা পেয়ে গেলাম, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা আমরা পেয়ে গেছি, সামান্তরিকে প্রমাণিত হয়ে গেছে যে দুইটা বাহু পরস্পর সমান, এবং বিপরীত কোণগুলা পরস্পর সমান, বিপরীত একটা কোণ পরস্পর সমান পাইছি, এবিসি কোণ এডিসি কোণ এরা পরস্পর সমান পাইছি। এখন যদি আমরা এই চতুর্ভুজটা আরেকটা কর্ণ আছে বিডি, হ্যাঁ বিডি কর্ণ আছে, এখন আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি, বিএডি অনুরূপভাবে প্রমাণ করতে পারি, এই যে এই আরেকটা কর্ণ অনুরূপভাবে আমরা যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সব সম্পূর্ণ করতে, তাহলে এখন আমরা এই বিএডি এবং বিসিডি এই ত্রিভুজ দুইটা সর্বসম, অনুরূপভাবে আমরা সর্বসম প্রমাণ করতে পারি, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, কি প্রমাণ করা যায়, বিএডি সর্বসম বিসিডি এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা অনুরূপভাবে আমরা আগে যেভাবে প্রমাণ করছি এবিসি সর্বসম এসিডি, অনুরূপভাবে কিন্তু আমরা বিএডি এবং বিসিডি সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এই দুইটা সর্বসম প্রমাণ করা গেলে এদের যে বিপরীত কোণগুলা আমরা সমান, এটা প্রমাণ করতে পারবো, বিএডি কোণ সমান, সুতরাং বিএডি কোণ সমান বিসিডি কোণ সমান আমরা প্রমাণ করতে পারবো, বিএডি কোণ সমান বিসিডি কোণ প্রমাণ করতে পারবো। সুতরাং এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে এইখানে একটা প্রমাণ করলাম, আর এইখানে বাকি তিনটা জিনিস প্রমাণ আগেই করেছি। পদ্ধতি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সামান্তরিকের কর্ণদ্বয়, এইখানে দেখো এবিসিডি আমরা একটা সামান্তরিক আঁকছি, সামান্তরিকটি আমরা চিহ্নিত করি, কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় এসি কর্ণ, এসি একটি, এই যে একটা সামান্তরিক এবিসিডি সামান্তরিকের এই যে কর্ণ এসি একটি কর্ণ, আর একটা কর্ণ আছে বিডি, এটা আমরা একটু এটা কর্ণ আছে বিডি, আর একটা কর্ণ বিডি আছে। এই কর্ণদ্বয় একটা কর্ণ আরেকটাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। মানে এই যে ও বিন্দু আমরা ধরে নিলাম যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এই ও বিন্দুতে ছেদ করে, এটা আমরা ধরে নিলাম, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে, মনে করি বিশেষ নির্বাচন
মনে করি ABCD একটি ABCD সামুদ্রিকে, মনে করি ABCD সামান্তরিকের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে পরস্পর বিন্দুতে ছেদ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে AO সমান CO এবং BO সমান OD। মানে AC কর্ণটা BO এবং OD এই দুইটা যে ছেদ করে, সেই ছেদ বিন্দুতে BO এবং OD এরা সমান এবং AO এবং OC এরা পরস্পর সমান। সমদ্বিখণ্ডিত মানে কি একটা কর্ণ আরেকটা কর্ণকে এই সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করে, AO সমান CO এবং BO সমান OD। তাহলে আমরা প্রমাণে চলে যাই। AB ও DC সমান্তরাল। প্রমাণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। AB সমান্তরাল CD এবং SC এদের ছেদক। সুতরাং আমরা লিখতে পারি AB সমান্তরাল CD এবং AC ছেদক। সুতরাং আমরা লিখতে পারি BAC কোণ সমান ACD কোণ, কারণ হচ্ছে এরা একান্তর কোণ, এই জন্য এরা সমান। একান্তর কোণ, এই জন্য আমরা সমান। আবার আচ্ছা, BAC কোণ সমান ACD কোণ, এটাকে আমরা লিখতে পারি BAC আমরা লিখতে পারি BAO C এর জায়গাও লিখতে পারি BAO। আবার ACD এটা আমরা লিখতে পারি OCD। ACD আর OCD কোণ সমান, এটা আমরা লিখতে পারি। আবার আমরা যদি AB সমান্তরাল CD ধরি, আবার AB সমান্তরাল CD এবং BD এদের ছেদক। সুতরাং আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি, এই কোণ সমান এই কোণ, এই ধরনের একান্তর কোণ। আমরা লিখতে পারি ABD কোণ সমান BDC কোণ, বা আমরা লিখতে পারি ABO সমান আমরা লিখতে পারি BDC আমরা লিখতে পারি ODC। বি এর জায়গায় আমরা ও লিখতে পারি, কারণ কোণ হুবহু একই। সুতরাং এখন আমরা এই যে এখন সুতরাং বা আমরা লিখতে পারি এখন ত্রিভুজ OAB ও ত্রিভুজ OCD এর এই যে BA কোণ সমান OCD কোণ, OCD কোণ আমরা লিখতে পারি। আবার লিখতে পারি কি ABO কোণ সমান ODC কোণ আমরা লিখতে পারি, এবং AB সমান CD আমরা লিখতে পারি, কারণ হচ্ছে এরা
সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আমরা জানি। সুতরাং ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও সিডি আচ্ছা, আমরা সর্বসম লিখলাম এই কারণ হচ্ছে আমরা ওই যে কোণ বাহু কোণ উপপাদ্য থেকে আমরা জানি দুইটা কোণ এবং কোণ সংলগ্ন বাহু দুটি পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম, যা তোমরা আগে শিখে আসছো। এটা হচ্ছে কোণ বাহু কোণ উপপাদ্য থেকে আমরা জানি, কোণ বাহু কোণ উপপাদ্য থেকে আমরা এটা জানি। সুতরাং আমরা লিখতে পারি যে যেহেতু দুইটা ত্রিভুজ সমান, সুতরাং আমরা লিখতে পারি বিও সমান ওডি, অনুরূপ বাহুগুলো সমান এবং এও সমান, এবং লিখতে পারি এও সমান ওসি, এও সমান বিও সমান ওডি, বিও সমান ওডি এবং এও সমান ওসি বা সিও একই কথা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটাই প্রমাণিত বা প্রুভড, প্রমাণিত তোমরা লিখে দিই। 4 নম্বর উপপাদ্য বলছে যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা এবিসিডি একটি আয়ত আঁকলাম, মনে করি বিশেষ নির্বাচন রেখে, বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি আয়তের এসি ও বিডি, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে, কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় সমান। 1 নম্বরে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয় পরস্পর সমান, এসি সমান বিডি, এবং 2 নম্বরে প্রমাণ করতে হবে বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এও সমান ওসি এবং বিও সমান ওডি, এরা প্রমাণ করতে হবে। এখন প্রমাণে আমরা চলে যাই। যেহেতু আয়ত একটি সামান্তরিক, আয়ত কিন্তু একটি সামান্তরিক, এটা আমরা জানি, সামান্তরিক। সুতরাং আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা লিখতে পারি সামান্তরিকের কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমদ্বিখণ্ডিত, তাহলে অবশ্যই আয়ত যেহেতু একটি সামান্তরিক, সুতরাং আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত। সুতরাং আমরা লিখতে পারি এও সমান ওসি এবং বিও সমান ওডি। আমরা সাইড নোট দিব, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা লিখতে পারি, আচ্ছা 1 নম্বরের প্রমাণ আমাদের শেষ। এখন 2 নংয়ে আমরা 2 নং প্রমাণ করব। 2 নং প্রমাণ করব। এখন ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ত্রিভুজ
2 নং প্রমাণ করব। এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ, দুইটা ত্রিভুজ তো, ত্রিভুজ এবিডি, হ্যাঁ, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা আরেকটা হচ্ছে এডিসি। ত্রিভুজ এডিসি এর এবি, হ্যাঁ, এই বাহু সমান এই বাহু। আমরা লিখি যে এবি সমান ডিসি। আরেকটা জিনিস আমরা জানি যে এডি সাধারণ, এডি সমান এডি মানে দুই ত্রিভুজেরই, হ্যাঁ, এডি সাধারণ বাহু, এডি কি সাধারণ বাহু যেহেতু এরা, এবং এডি সমান ডিসি কারণ আমরা জানি সামান্তরিক, আয়ত যেহেতু সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান, গুলো পরস্পর সমান, এটা আমরা জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবং আরেকটা জিনিস, যেহেতু দুইটা ত্রিভুজেরই, হ্যাঁ, আমরা দুইটা ত্রিভুজ একটু আলাদা চিহ্নিত করি। আমরা যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এই যে দুইটা ত্রিভুজ, এবং দুইটা ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান এবং বাহুদ্বয়ের, এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত, এবং এদের অন্তর্ভুক্ত কোণ বিএডি কোণ সমান অন্তর্ভুক্ত এডিসি কোণ, এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বিএডি এবং এই বাহু সিডি এবং এডি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এডিসি। এরা পরস্পর সমান কারণ এরা পরস্পর সমকোণ, কারণ প্রত্যেকে সমকোণ, কারণ হচ্ছে প্রত্যেকে সমকোণ। কারণ এগুলা তোমরা দিয়ে দিবে, কারণগুলো অবশ্যই দিয়ে দিবে। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। এটা আমরা কোত্থেকে পাই? বাহু উপপাদ্য যেটা শিখে আসছো সেখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি যে যেহেতু এই দুইটা ত্রিভুজ সমান, এডিসি এবং বিএডি এই দুইটা ত্রিভুজ সমান, সর্বসম, সুতরাং আমরা লিখতে পারি এবি সমান সিডি, এসি সমান বিডি। আমরা লিখতে পারি এসি সমান বিডি, কারণ যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তাহলে অনুরূপ বাহুগুলা, সুতরাং এসি এবং বিডি এরা কি অনুরূপ বাহু, এরা সমান হবে, অনুরূপ বাহুগুলো সমান হবে, এটা প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। উপপাদ্য 5, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে একটি রম্বস আঁকি। জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা একটি রম্বস এঁকে নিলাম, এবিসিডি রম্বস। তো আমরা বিশেষ নির্বাচন লিখে মনে করি এবিসিডি রম্বসের এসি এবং
বিডি, এসি এবং বিডি দুটি কর্ণ। মনে করি এবিসিডি সমান থেকে এসিডি দুটি কর্ণ, সেবিডি কর্ণদ্বয় এসিডি বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এক নম্বরে প্রমাণ করতে হবে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে প্রথমে আমরা লিখব এ ও বি সমান বিওসি সমান সিওডি সমান ডিও এ সমান এক সমকোণ। এটা আমাদেরকে সমকোণ কর্ণদ্বয় একটা আরেকটাকে পরস্পর কর্ণদ্বয়ের মাধ্যমে যে কোণগুলো তৈরি হয়েছে এই কোণগুলা পরস্পর সমকোণ এবং সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়। এবং 2 নম্বরে প্রমাণ করতে হবে যে স্বর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এও সমান সিও বিও সমান ওডি আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রমাণে চলে যাই। প্রমাণ যেহেতু রম্বস কিন্তু একটি সামান্তরিক, রম্বস একটি সামান্তরিক, এটা কিন্তু আমরা জানি রম্বস একটি সামান্তরিক। যেহেতু রম্বস একটি সামান্তরিক, আর সামান্তরিক মানেই সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং যেহেতু রম্বসও একটি সামান্তরিক, সুতরাং আমরা লিখতে পারি এও সমান ওসি এবং বিও সমান ওডি। আমরা কারণটা লিখে দিব। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা লিখে দিব। আচ্ছা, তাহলে আমাদের এই 2 নাম্বার প্রমাণ করা শেষ। 2 নাম্বার প্রমাণ করা শেষ। এইটাকে আমরা এইখানে এইটাকে আমরা এক নং ধরি, অসুবিধা নেই। এটাকে আমরা এক নম্বর ধরলাম। এখন এই 2টা ত্রিভুজ, এওবি, এখন ত্রিভুজ এওবি ও ত্রিভুজ বিওসিএ, হ্যাঁ আমরা কি জানি যে এই যে এও সমান ওসি, এটা আমরা 1 নং থেকে পাই।
AO সমান OC, এটা এক নং থেকে পাই। এই যে এক নং থেকে পাইলাম AO সমান OC, এইটা সমান এইটা আমরা পাইলাম। এখন আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং AB সমান BC আমরা লিখতে পারি, যেহেতু রম্বসের বাহুগুলো পরস্পর সমান। রম্বসের বাহুগুলো সমান। আচ্ছা, এগুলো সমান BC। আর একটা জিনিস আমাদের লাগবে, দুইটা ত্রিভুজের মধ্যে OB সমান OB সমান OB, এরা কি সাধারণ বাহু, এরা দুইটা ত্রিভুজের সাধারণ বাহু। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ AOB সর্বসম ত্রিভুজ BOC, কারণ আমরা জানি দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এটা আমরা ত্রিভুজের বাহু উপপাদ্য থেকে আমরা জানি। ত্রিভুজের বাহু এবং বাহু উপপাদ্য থেকে আমরা জানি। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে এদের কোণগুলাও কি অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। সুতরাং A ও B কোণ সমান, B ও C কোণ অনুরূপ, সুতরাং এরা সমান। এখন আচ্ছা, কিন্তু A ও B কোণ প্লাস B ও C কোণ সমান এক সরল কোণ লিখতে পারি। আর এক সরল কোণ মানে হচ্ছে দুই সম কোণ। এখন AOB প্লাস BOC সমান দুই সমকোণ, আমরা তাহলে BOC সমান AOB, তাহলে আমরা লিখতে পারি বা AOB BOC সমান আমরা AOB জানি, আমরা লিখব AOB, বা আমরা লিখতে পারি 2AOB কোণ সমান দুই সমকোণ। সুতরাং শুধু AOB কোণ সমান এক সমকোণ। AOB কোণ সমান এক সমকোণ, তার মানে AOB কোণ সমান যেহেতু, সুতরাং BOC কোণ, সুতরাং AOB সমান BOC, সুতরাং আমরা AOB এক সমকোণ হলে BOCও এক সমকোণ হবে। অনুরূপভাবে আমরা অপর দুইটা কোণ এক সমকোণ আমরা প্রমাণ করতে পারব। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে, সুতরাং আমরা একটু লিখে নিই, আবার এখানে লিখতে পারি AOB সমান BOC সমান এক সমকোণ। আমরা অনুরূপভাবে প্রমাণ করতে পারি, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এই যে AOB সমান BOC আমরা এক সমকোণ প্রমাণ করছি। অনুরূপভাবে COD এই কোণ আর এই কোণ এক সমকোণ আমরা প্রমাণ করতে পারি। COD সমান AOD বা DOA সমান এক সমকোণ। তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা লিখে দিব প্রমাণিত।